হাই গাইস অ্যান্ড ওয়েলকাম। তো আজকে যে ভিডিওটা হবে সেই ভিডিওটা কোনো গেম ব্যাপারে বা কোনো কম্পিউটার কম্পোনেন্টসের ব্যাপারে না। আজকের ভিডিওটা হচ্ছে আমি কম্পিউটারের জন্য যে প্রসেসরটা পারচেস করেছি সেটা হলো Ryzen 5 2600X পিনাকল রিচ এডিশনের যে প্রসেসরটা, সেই প্রসেসরের ওটা হলো একটা আনলক চিপ। তো সেটার বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি সেট করা যায়। অর্থাৎ আমি যদি চাই সেই প্রসেসরটাকে আমি ওভারক্লক করতে পারি, আমি যদি চাই সেটাকে বেস ফ্রিকোয়েন্সিতে লক করে রাখতে পারি। তো সেখানে অনেক রকমভাবে প্রসেসরটাকে আমরা ইউজ করতে পারি, যাতে প্রসেসরটার যে ফুল পোটেনশিয়াল আছে সেটাকে আমরা পুরোটা ব্যবহার করতে পারি। তো আমার যে এই প্রসেসর আছে সেই প্রসেসরের কোনো ডিটেলস আমি এখন বলছি না, সেটা ভিডিওতে আমি বায়োস থেকে সব সেটিংস চেঞ্জ করে আমি আস্তে আস্তে দেখাবো। তো আজকে যে ভিডিওটা এটা কমপ্লিট হচ্ছে যে Ryzen 5 2600X এই প্রসেসরটি কোন মোডে রাখলে বা কোন ধরনের ফ্রিকোয়েন্সিতে সেট করে রাখলে আমি সেটা ফুল পোটেনশিয়ালটা সেই প্রসেসর থেকে বের করে আনতে পারবো। সো আজকে ভিডিওটা শুরু করা যাক, এইটা বলি। তো প্রসেসর ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে গেলে আমাদের যেতে হবে বায়োসে। তাহলে বায়োসে যাওয়ার জন্য আমাদের করতে হবে এখানে রিস্টার্ট হবে। এবারে রিস্টার্ট হওয়ার পর যখন আবার নতুনভাবে বুট হবে তখন আমাকে এই ডিলিট বলে যে সুইচটা আছে সেই সুইচটা পরপর দেবে যেতে হবে, যাতে আমি বায়োসে ডাইরেক্ট আমি ঢুকতে পারি। তাহলে এখানে আমার যে বায়োস আছে, বায়োস এখানে খুলে গেছে। তো বায়োসে এখানে অনেকভাবে করা যায়, একটা হচ্ছে ইজি মোড আছে, একটা হচ্ছে অ্যাডভান্স মোড। তো আমি প্রথমে কী করবো, প্রথমে আমি আমার যে বায়োসের যেটা ডিফল্ট সেটিং সেটাতে আমি F6 টিপলে ডিফল্ট সেটিংস করা যাবে। F6 টিপলাম আমি, লোড অপটিমাইজ ডিফল্ট, এটা ইয়েস করে দিলাম। তাহলে এটা কি হলো আমার যে সিপিইউ। আচ্ছা, এই ডিফল্ট সেটিং করে আমি একবার এখানে সেভ করে নিচ্ছি। তারপর আবার এটাকে আমি প্রথম থেকে চালু করে দেখাতে পারবো, তাহলে ক্লিয়ার হবে। তাহলে আবার আমাদের যে বায়োস আছে তা খুলে গেলো, এবং বায়োস খোলার পর আমি একটা কাজ করবো, এখানে F7-এ যে সেখানে আমি ইজি মোডে চলে গেলাম। তাহলে সেখানে আমি দেখতে পারবো যে আমার যে সিপিইউ ফ্রিকোয়েন্সি আছে সেটা 3.6 GHz লকড হয়ে আছে। তো সিপিইউ ফ্রিকোয়েন্সিটার সাথে সাথে এখানে যে এই ডান দিকের উপরে যে পোর্শনটা আছে এই পোর্শনটা এইখানে দেখা যাচ্ছে যে এখানে আমি কী কী কম্পোনেন্টস ইউজ করছি। তো সেখানে আমার যে ভিকোর ভোল্টেজ আছে সেটা হচ্ছে 1.424, ডিডিআর ভোল্টেজ 1.216, বায়োস ভার্সন, বায়োস বিল্ডেড, এক্সেট্রা। তাহলে তারপরে আমি যদি নিচে নামাই তাহলে সেখানে আমার মেমোরি জায়গায়, মেমোরিতে এখানে যে কারেন্ট DRAM ফ্রিকোয়েন্সি আছে, 2133, কিন্তু আমি যে র্যামটা পারচেস করছি সেই র্যামটা হলো 3000 মেগাহার্টজ। সো আমি যে এইখানে বায়োস ডিফল্ট হিসাবে এখানে যে র্যামের ফ্রিকোয়েন্সি সেটা কমানো থাকে, ভোল্টেজটাও সেই হিসাবে কমানো থাকে। তো Ryzen 5 2600X এই মডেলটার যে সিস্টেম মেমোরি ফ্রিকোয়েন্সি হলো 2933, কিন্তু এটাকে আমরা এখানেই বাই ডিফল্ট 2133 করা থাকলেও আমরা সেটাকে XMP প্রোফাইল এনেবল করে সেটাকে আমরা 3000 মেগাহার্টজ বা 3 GHz আমরা সেভ করে নেবো। পরে তারপর হলো স্টোরেজ, যেখানে আমি কী কী গ্রাফিক্স কার্ড বা কী কী অন্য কোনো গ্রাফিক্স কার্ড নাই, এখানে কী কী হার্ড ডিস্ক আর SSD লাগিয়েছে সেটা এখানে দেখাবে। এখানে ফ্যান ইনফো, কতগুলো ফ্যান লাগানো হচ্ছে সেই ফ্যানের ইনফো, অর্থাৎ কতগুলো ফ্যানের আউটপুট আছে সেই ফ্যানের ইনফো। সো এইখানে আমি চলে গেলাম অ্যাডভান্স, F7 টিপে অ্যাডভান্স মোডে। তো অ্যাডভান্স মোডে বাঁ দিকে এই যে ওভারক্লকিং বলে জায়গাটা আছে এখানে গেলাম। আমি ওভারক্লকিংয়ের কিছু বলছি না এখনও। তো এইখানে যেটা আছে, এইখানে সিপিইউ রেশিও লেখা আছে অটোমেটিক। সিপিইউ রেশিও যেটা মনে হচ্ছে বুঝে যাবে না, হ্যাঁ এই যে অটোমেটিক লেখা আছে। তার নিচে আছে অ্যাডভান্স সিপিইউ কনফিগারেশন। তো এটাই যদি আমি যাই তাহলে দেখতে পারবো সবচেয়ে উপরে আছে প্রেসিশন বুস্ট ওভারড্রাইভ, যেটা আছে অটো, সিপিইউ VDD SoC কারেন্ট অপটিমাইজেশন যেটা হলো অটো, কোর পারফরমেন্স বুট অটো, ডাউন কোর কন্ট্রোল অটো, আর CTDP লিমিট কন্ট্রোল অটো। সো আমি এখানে যে ডিটেলস আছে এগুলো যাবো না, কারণ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সেটিংস হয়। আমি জাস্ট একটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস করবো, যেটা যে কোনো মানুষ সে পিসি পারচেস করে পরে সেগুলো নিজের কম্পিউটারে অ্যাপ্লাই করতে পারবে।
তো এখানে দুটো জিনিস প্রথমে কনসিডার করতে হবে। তো এখানে কনসিডার করার মধ্যে প্রথম হচ্ছে যে আমার সিপিইউতে আমি কোন কুলার ইউজ করছি, আর সেকেন্ড হচ্ছে আমার মাদারবোর্ড কতটা লোড সাপোর্ট করবে বা কতটা লোড ক্যারি করার জন্য কেপেবল। তো প্রথমে আমি যদি বলি যে Ryzen 5 2600X এর যে সিপিইউটা আছে, এই সিপিইউটার সঙ্গে একটা স্টক কুলার ফ্রি থাকে। তো সেই স্টক কুলারে কী হয় যে যদি আমি এখানে ওভারক্লকিং করি, অর্থাৎ যদি আমি সব মোড অটোতে রাখি, তাহলে সেটা খুবই হিট হবে আইডেল অবস্থায়, অর্থাৎ যখন কোনো সিপিইউ রিলেটেড কাজ হবে না তখনও কিন্তু এটা খুবই হিট হবে। তো সেই হিটটা যাতে না হয় সেই জন্য সিপিইউ ফ্যান যতই আমরা লাগাই, কিন্তু ওই যে স্টক ফ্যানটা দিয়েছে সেই স্টক ফ্যানটা কিন্তু ওইখানে কোনোভাবেই হিটটাকে কন্ট্রোল করতে পারবে না। এটা প্রায় 89, 90, 93 এরকম সেন্টিগ্রেডে চলে যাবে। তাহলে সেখানে আমাকে ওই জন্য এখানে কী করতে হবে, যদি আমি ইন কেস আমি ইউজ করছি একটা স্টক কুলার ফ্যান যেটা থাকে র্যাথ স্পায়ার বা র্যাথ প্রিজম বলে যে মডেলের ফ্যানটা থাকে সেটা ইউজ করছি, তাহলে আমি এখানে কী করব, আমি এইটাতে সিপিইউ রেসি এটা 3.6 এখানে আমি সেট করে দিলাম। তাহলে সেটা কী হবে যে 3.6 GHz এটা লক হয়ে যাবে। আর অ্যাডভান্স সিপিইউ কনফিগারেশন, যেটা অ্যাডভান্স সিপিইউ কনফিগারেশনে যে প্রিসিশন বুস্ট ওভার ড্রাইভটা, সেটাকে আমি করে দেবো ম্যানুয়াল। তো এখানে যে ম্যানুয়াল মোড আছে, এখানে পিপিটি, টিডিসি, ইডিসি বলে তিনটে আছে। তো আমি এখানে যে ভ্যালুগুলো ইনপুট করছি সেগুলো কিন্তু তোমরাও কিন্তু সেই ভ্যালুগুলি এখানে ইনপুট করবে। এটা একটা 95 ওয়াটের টিডিপি থাকা একটা প্রসেসর, তার জন্য যে ভ্যালুগুলো ইনপুট করা দরকার আমি সেগুলো এখানে করছি। তো এখানে যে পিপিটি লিমিট সেটা হলো 128 ওয়াট, টিডিসি লিমিট হলো 80 অ্যাম্পিয়ার, ইডিসি লিমিট হলো 125 অ্যাম্পিয়ার। তো আমি সেই হিসাবে এটাকে আমি ব্যাক করতাম। তাহলে এই ক্ষেত্রে কী হবে যে আমার যে স্টক কুলার ফ্যান আছে সেখানে আমি যে কোনো স্টক কুলারেই আমি এটার যে ম্যাক্সিমাম বুস্ট আমার পাওয়া দরকার একটা সেফ টেম্পারেচার থেকে সেটা আমি পেতে পারবো। এরপরে কী করতে হবে, আমাদেরকে এক্সএমপি প্রোফাইল, যেটা এই এক্সএমপি প্রোফাইল সেটাকে এনেবল করতে হবে। এই যে এক্সএমপি প্রোফাইল এখানে আছে, এটাকে আমি করে দিলাম প্রোফাইল 2 বা প্রোফাইল 1, যে কোনো একটা প্রোফাইল করলেই হবে, প্রবলেম এটাতে। এরপরে তার নিচে যে ডি র্যাম ফ্রিকোয়েন্সি বলে একটা জায়গা আছে, তো ডি র্যাম ফ্রিকোয়েন্সিটা অটো আছে, সেটাকে অটো না করে আমরা আমাদের যে র্যামটা যতটা কেপেবল, অর্থাৎ র্যামটা কত হয় 3000 মেগাহার্টজের হয়, 3200 মেগাহার্টজের হয়। তো সেখানে আমার র্যামগুলো হচ্ছে 3000 মেগাহার্টজের, তাহলে আমি 3000 মেগাহার্টজটা এখানে সিলেক্ট করে দিলাম। আর তার নিচে এখানে যে সিপিইউ ভোল্টেজ, সিপিইউ এনবি, এসওসি ভোল্টেজ এগুলো কিছু করবো না, কিন্তু যে ডি র্যাম ভোল্টেজটা আমি যেটা ইউজ করছি সেটা হলো কোর্সের রেঞ্জে লো প্রোফাইল 33 গিগাহার্টজের যে 16 GB মেমোরি কিট। তো সেখানে কি হয়, আমার কোম্পানির থেকে যে প্যাকেট দিয়েছে বা কোম্পানির ওয়েবসাইটে, কোর্সের ওয়েবসাইটে সেখানে লেখা থাকে যে টেস্টেড ভোল্টেজ হচ্ছে 1.35, সেই হিসাবে আমি এখানে সিপিইউ এর যে ভোল্টেজটা আছে 1.35 ম্যানুয়ালি পুট করে দিলাম। তাহলে 1.35 ম্যানুয়াল পুট, যাতে এখানে কোনো ভোল্টেজের ফ্ল্যাকচুয়েশন না হয়ে যায়, সেটা আমি 1.35 ভোল্টই দেবো। এবং আমি সবসময় রেকমেন্ড করবো যে কখনোই র্যামের ভোল্টেজ 1.35 বেশি যেন না কেউ সেট করে। তাহলে সব সেট হয়ে গেল। সেট হওয়ার পর এখানে আমাকে কী করতে হবে, এখানে F10 দিলে এখানে আমার কী দেবে, এখানে সব আমি যে সেটিংগুলো এখানে করলাম সেগুলো সেভ করার জায়গা দেবে। তাহলে আমি এখানে যে আছে সেভ করে বেরিয়ে গেলাম, বাস। তাহলে এইটা আমার যেটা হলো সেটা হচ্ছে স্টক কুলার যদি আমি ইউজ করি সেই ক্ষেত্রে আমাকে এই সেটিংগুলো রাখাটাই সবচেয়ে কনভিনিয়েন্ট। তারপরেরটা আমি পরে আসছি, এর পরের যে সেটিংসটা। তো এর পরের যে সেটিংসটা সেটা হচ্ছে যে আমি যদি কোনো ম্যানুয়াল মানে মার্কেটের কুলার ইউজ করি, অর্থাৎ যেমন কোনো লিকুইড কুলার বা কোনো ভালো কোয়ালিটির এয়ার কুলার ইউজ করি, তাহলে আমি এখানে একটা জিনিস করতে পারি যে এইখানে যে সিপিইউ রেশিওটা আছে সেটাকে আমি অটো করলাম, অ্যান্ড যে প্রিসিশন বুস্ট ওভার ড্রাইভ আছে সেটাকে আমাকে এখানে ডিসেবল করলাম। এটা একটা জিনিস যে প্রিসিশন বুস্ট ওভার ড্রাইভ একটা অন্য জিনিস। আর অটো ওভারক্লকিং মানে কি, আমার যতটা সিপিইউ ফ্রিকোয়েন্সি লাগবে সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি অটোমেটিক ওখানে সেট হয়ে যাবে, এখানে আমার কিছু করতে হবে না। ইন কেস যদি আমার কাছে কোনো ভালো এয়ার কুলার থাকে তবেই আমি কিন্তু এটা সেট করব। লিকুইড কুলার এই এত কম দামে প্রসেসরের জন্য কেউ জাস্ট গেম খেলার জন্য বা এমনি নর্মাল ভিডিও এডিটিংয়ের জন্য কেউ লিকুইড কুলারে ইনভেস্ট করতে চাইবে না। সেই হিসাবে আমি বলছি যে এটাকে অটো করে
পিবিওটাকে অর্থাৎ প্রিসিশন বুস্ট ওভারড্রাইভটাকে পুরো কমপ্লিটলি টার্ন অফ করে দেবে। তাহলে তোমার কী হবে, যে টেম্পারেচারটা সেটা ম্যাক্সিমাম 70 to 75 হিট করবে, ম্যাক্সিমাম 80 হিট করবে, 80 বেশি কোনোভাবেই হিট করবে না। এবং এটা যে ম্যাক্সিমাম হিটিং ক্যাপাসিটি সেটা হলো 95 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এখানে কোনো তোমাদের প্রবলেম হবে না। আর এক্সএমপি প্রোফাইল কিন্তু সবসময়তেই 3000 মেগাহার্টজ থাকবে এবং ডি র্যাম ভোল্টেজটা 1.35ই থাকবে। অর্থাৎ এখানে আমি র্যামে কোনো স্পেসিফিকেশনে কোনো রকম কোনো চেঞ্জ করবো না। এটা কিন্তু সবসময় আমাকে মাথায় রাখতে হবে যে র্যামে এক্সএমপি প্রোফাইল আমাকে এনেবেল করতে হবে। এটা সেফ এবং এটাতে কোনোভাবেই কোনো সিপিইউ বা কোনো কম্পোনেন্ট ড্যামেজ হবে না। ইন কেস আমি যদি কোনো লিমিটের বাইরে যে যদি আমি ফ্রিকোয়েন্সি সেট করি, যেমন এই 3000 মেগাহার্টজের র্যামটা আমি যদি এখানে 3200, 3600 বা 400 সেট করলাম, তাহলে তো আমার র্যাম তো সেখানে ড্যামেজ হবেই এবং র্যামের যে সিস্টেম মেমোরি ফেলিয়ার পর্যন্ত হতে পারে এবং র্যামটা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে, অর্থাৎ টাকা লস সোজা কথায় বলতে গেলে। সেই হিসাবে আমি বলবো এখানে যতটা র্যামের ক্যাপাসিটি আছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেন সেটাই দেওয়া হয়। এবং সব যে কোনো বিভিন্ন কোম্পানির র্যামের ভোল্টেজ আলাদা থাকে, সেই জন্য আমি প্রিফার করবো যে কোম্পানির তোমরা র্যাম কিনছো সেই কোম্পানির ওয়েবসাইটে গিয়ে সেই পার্টিকুলার মডেল নাম্বার দিয়ে তার যে টেস্টেড ভোল্টেজ আছে সেটার জন্য একবার দেখে নাও এবং সেই ভোল্টেজটাই এখানে এই নিচে ডি র্যাম ভোল্টেজ বলে যে জায়গাটা আছে এইখানে অ্যাপ্লাই করো। আন্দাজে না করে সবসময়তেই কোথার থেকে জেনে করা অনেক বেটার হবে। তাহলে নেক্সট এটা আমি এখানে আমি F10 দিয়ে সেভ করে বেরিয়ে যাচ্ছি। এরপরে নেক্সট সেটিং যেটা আসবে, আচ্ছা বায়োসটা হলো নেক্সট সেটিং যেটা ইন কেস আমার কাছে যদি কোনো ভালো লিকুইড কুলার থাকে, 240 mm হোক, 360 mm হোক, যদিও এই বাজেটে সিপিইউর জন্য অত দাম দিয়ে কুলার কিনা, তবুও আমি বলছি যেমন আমি কিনেছি নিজে কোর্সের H100 Pro কুলারটা আমি নিজে কিনেছি Ryzen 5 2600X-এর জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইবো যে কোনো রকম কোনো ম্যানুয়ালি কিছু না করতে, যে এখানে F6 মেরে অপটিমাইজ ডিফল্ট লোড করো, কিছু না। এখানে যেমন আছে অটো প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ আছে, এটাও অটো থাকবে, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। শুধু এক্সটেন্ড প্রোফাইলটা এনেবেল করো, এটাকে 3000-এ সেট করো। আচ্ছা ডি র্যাম ভোল্টেজ সেটাকে 1.35 ভোল্টে সেট করো, বাস। বাকি যদি কোনো ভালো লিকুইড কুলার থেকে এটার টেম্পারেচার ম্যাক্সিমাম আমি বলছি কোনোভাবেই কোনো হাই হিট হবে না, কোনো ভোল্টেজের কোনো প্রবলেম হবে না। এখানে যে আইডলিং ভোল্টেজ যেটা এই যে উপরে এই পোর্শনটাতে দেখাচ্ছে আইডলিং ভোল্টেজ, সেটা হলো 1.424, সেটা আইডলিং ভোল্টেজ যেটা রাইজেন প্রসেসরে, এইটাই সব প্রসেসরে আমি দেখেছি রাইজেনের যে এরকম একটা প্রবলেম থাকে। তো সেটার জন্য চিন্তা করার কিছু নেই। আমি যদি তোমাদের কাছে ভালো লিকুইড কুলার থাকে তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে অপটিমাইজ ডিফল্ট করে সব অটো করে দাও এবং এক্সএমপি প্রোফাইল এনেবেল করে এবং র্যাম ভোল্টেজটাকে জাস্ট সেট করো। আর কোনো কিছু করার দরকার নেই। তোমার প্রসেসর আমি বলছি তোমার প্রসেসর সবচেয়ে ভালো পোটেন্সিয়ালে চলবে। তাহলে এইটা করে আমার ভিডিওটা শেষ করবো আমি এবারে। এইটা হলো Ryzen 5 2600X-এর জন্য কী ধরনের ফ্রিকোয়েন্সিতে সেট করলে এটা থেকে ফুল পোটেন্সিয়াল আমি পাবো, সেটা আমি এখানে খুব ডিটেলভাবে বলে দিচ্ছি। আরেকটা কথা, আমি সবসময় প্রেফার করবো যে কোনো ধরনের হায়ার এন্ড মাদারবোর্ডে যেন সবসময় তোমরা সবসময়তে চেষ্টা করবে ওভারক্লকিং করার। যদি ইন কেস তোমরা ম্যানুয়ালি ওভারক্লকিং করতে চাও, কারণ ম্যানুয়াল ওভারক্লকিং একটা হলো আলাদা জিনিস। ম্যানুয়াল ওভারক্লকিং হচ্ছে যে মাদারবোর্ডের সঙ্গে তার কোনো কানেকশান থাকছে না। ম্যানুয়াল ওভারক্লকিংয়ে তুমি নিজে সব সেট করছো নিজের পছন্দ মতো এবং সেই যে সেটা তুমি মাদারবোর্ডের ওপর চাপিয়ে দিচ্ছ। তাহলে তোমার মাদারবোর্ড যদি কেপেবল না হয় তাহলে তোমার মাদারবোর্ড কিন্তু ফল্ট হয়ে যেতে, ডিফেক্ট হয়ে যেতে পারে বা ড্যামেজ হয়ে যেতে পারে। সেই জন্য আমি প্রেফার করবো সবসময়তে বায়োসের যে ডিফল্ট সেটিং বা স্টক সেটিং সেটাকে অ্যাপ্লাই করো। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো যে অন্য কোনো কিছু সেটিংসে তোমরা এই যেমন আরও অনেকগুলো এখানে সেটিংস যেগুলো ছিল কোনো কিছু চেঞ্জ করতে যেও না। শুধুমাত্র তোমার যদি ভালো, আমি এখানে আরেকবার শর্টে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি। যদি তোমার কাছে তুমি যদি শুধুমাত্র একটা যে স্টক কুলার যেটা AMDর সাথে দেয় তুমি যদি সেটা ইউজ করো, তাহলে তুমি শুধুমাত্র সব অফ করে দেবে, 3.6-এ লক করে প্রিসিশন বুস্ট ওভারড্রাইভটা অফ করে দেবে
এবং র্যাম এক্সএমপি প্রোফাইল সব ক্ষেত্রে এনেবল করবে, সেটার জন্য আমি কোনো রেস্ট্রিকশন কথা বলছি না। এবং তুমি ওটা অফ করে দেবে এবং তার সাথে তুমি এক কাজ করবে, যদি দেখো যে তুমি একটা ভালো কুলার, ভালো একটা এয়ার কুলার মোটামুটি 1500 টাকার থেকে ভালো এয়ার কুলার পাবে। যদি এয়ার কুলার ভালো পাও তাহলে আমি প্রেফার করবো একটা ভালো এয়ার কুলার নিয়ে নিতে। এবং এয়ার কুলার নিয়ে নেওয়ার পর আমি বলবো পিবিওটা অফ করে, অর্থাৎ প্রিসিশন বুস্ট ওভারড্রাইভটা অফ করে সেখানে তুমি শুধুমাত্র যে সিপিইউ ভোল্টেজটাকে সিপিইউ ভোল্টেজ নয়, সেখানে তুমি সিপিইউ ফ্রিকোয়েন্সিটাকে অটো করে দেবে। ভোল্টেজ সবসময় অটো থাকবে, তার জন্য প্রবলেম নেই, সিপিইউ ফ্রিকোয়েন্সিটা অটো করে দেবে। আর যদি তুমি একটা ভালো মার্কেটের এআইও বা অল ইন ওয়ান লিকুইড কুলার নাও, তাহলে আমি অবশ্যই প্রেফার করবো তুমি সব অটো করে দাও। যদি তোমার মাদারবোর্ডটা ক্যাপেবল হয় তবেই তুমি মাদারবোর্ডে, যদি তোমার ভালো হাই এন্ড মাদারবোর্ড থাকে তবেই তুমি সেখানে সব অটো করে দাও। ভালো কুলিং সিস্টেম লাগাও, তুমি তোমার প্রসেসরে পুরো ফুল বুস্ট তুমি পেতে পারো। আর যদি তুমি ভালো কুলার না লাগাও তাহলে তোমাকে কোম্পানি থেকে যে ফ্রিকোয়েন্সিতে তোমাকে চালানোর জন্য প্রেফার করবে তুমি অবশ্যই সেটাই চালাবে। অর্থাৎ আমার যে Ryzen 5 2600Xের যে বেস ক্লক ফ্রিকোয়েন্সি সেটা হলো 3.6 GHz। সো আমি সেটাকে যতই আমার কাছে অপশান থাকুক ওটাকে ওভারক্লক করার, আমি সেটা ওভারক্লক করতে বলবো না, কখনোই প্রেফার করবো না। তো এখানে আমি কথা বলতে চালিয়ে দিলাম আমি Cinebench R20। এটা হলো একটা সিপিইউ স্ট্রেস টেস্ট। তাহলে সিপিইউটা কত স্কোর করছে বা কত ভালো পারফরমেন্স দিচ্ছে এই টেস্টটা রান করলে একটা ভালো একটা প্রজেক্ট রেন্ডার হয়। এখানে খুব ভালো একটা টেস্ট এখানে দেখা যাবে স্ট্রেস টেস্টে, ঠিক আছে। আর তার সঙ্গে আমি এখানে Ryzen মাস্টার বলে একটা সফটওয়্যার আছে সেটাকে অন করে দিলাম, যাতে আমি সিপিইউ যে টেম্পারেচার হচ্ছে ম্যাক্সিমাম সেটাকে আমি এখান থেকে ফলো আপ রাখতে পারবো। তাহলে এখানে আমার এখন সিপিইউ বলে দেখো, যতই তোমার আইডলিং ভোল্টেজটা যতই বেশি হোক, কিন্তু এখানে দেখো এখানে সিপিইউ ভোল্টেজ কিন্তু তোমার 1.35 বেশি যাবে না, যেটাই তোমার পক্ষে সেফ। আর যেহেতু আমার কাছে সব মোডগুলো অটো করা আছে, তাহলে আমার এখানে যে সিপিইউ টেম্পারেচার এখানে এই জায়গাটা দেখা যাচ্ছে সিপিইউ টেম্পারেচার, সেই সিপিইউ টেম্পারেচারটা 80 ডিগ্রি 82 ডিগ্রি ম্যাক্সিমাম হিট করবে উইথ এ গুড লিকুইড কুলার, সেটা তো কিছু করার নেই। তো এখানে আমার কোনো রকম আমার এখন পারফরমেন্স কিছু হচ্ছে না। আমি নিজে এএমডিকে অনেকবার মেল করেছি যে আমি কোন মোডে রাখবো বা কোন ফ্রিকোয়েন্সিতে সেট করবো, সেই হিসাবে ওরা বলেছে যে মাদারবোর্ডে যেটা বায়োস ডিফল্ট আছে সেটা রেখে দাও, কোনো প্রবলেম হবে না। আর যদি তোমার কাছে ভালো কোয়ালিটির কুলার যদি না থাকে তাহলে আমি বলবো সেটা তুমি ম্যানুয়ালি বেস ক্লক ফ্রিকোয়েন্সিতে লক করে রাখো। তাহলে বন্ধুরা আজকের মতো এইখানে ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং অনেকের কাছে হেল্পফুল হবে, কারণ লোয়ার এন্ডের সিপিইউতে এত ভালো ভাবে কেউ কোনো ডিটেলে কেউ বোঝায় না। তো অনেকেই এখন নতুন গেমিং পিসি বিল্ড করছে, অনেক আমাদের বয়সের ছেলেরাই টিনেজাররা আছে যারা গেমিং পিসি বিল্ড করছে, Ryzen সিস্টেম বিল্ড করছে। তো Ryzen সিস্টেমে এরকম কিছু ফান্ডা আছে যে ফান্ডাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার। না জানলে আমাদের এইগুলো প্রবলেম, আর সেই প্রবলেমগুলোর জন্য আমাদের পিসিটা আমরা ড্যামেজ করে নিতে পারি। সেই জন্য আমি সবসময় প্রেফার করবো একটা ভালো গাইডের বা কোনো প্রফেশনালকে দিয়ে করাতে, অথবা আমার ভিডিওটা যদি হেল্পফুল তোমার মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই তুমি শেয়ার করে তুমি আরও সবাইকে জানাতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। এবং ভিডিওটি যদি আরও অন্য কোনো রকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, গুড বাই। তার সঙ্গে এখানে যেটা হলো সে আমার এখানে Cinebench R20 শেষ হয়ে গেলো। এখানে আমার যে স্কোর আছে সেটা হলো 2891 এভারেজ স্কোর। আমি এটাতেই খুশি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমার গেমও চলছে খুব ভালো, আমি যখন ভিডিও এডিট করছি তখনও খুব ভালো কোয়ালিটিতে এডিট হচ্ছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, কোনো স্পিড ইস্যু নেই, কোনো ক্র্যাশ ইস্যু নেই, কোনো প্রবলেম নেই। ওকে, বাই বাই।